অগ্নির জীবনে এত বড় একটা সুখবর শুনেই চলে এসেছে ম্যান্ডি। ম্যান্ডি তখন বলে, সত্যি এভি, তুমি যে এত বড় একটা জায়গায় ডাক পাবে এটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। অগ্নি তখন বলে, সত্যিই তাই, এখানে বড় বড় বিজনেসম্যানরাই যেতে পারে। মা, আমি আমার স্বপ্ন একটু একটু করে পূরণ করছি, জানি না তোমার সাথে কবে দেখা করতে পারবো। পাচক মহাশয়ের এই আক্ষেপটা নিয়ে কথা খুবই দুঃখ পায়। এরপরে অগ্নি স্বীকার করে, সেদিন যদি গোবর দেবী ওরকমভাবে অনুষ্ঠানটা না করতো তাহলে হয়তো সবার সামনে আসতে পারতাম না। এই ক্রেডিটটা গোবর দেবীরও। ম্যান্ডি এটা কোনোভাবে মেনে নিতে পারে না আর বলে, আবারও এভি এইরকমভাবে গোবর দেবীর প্রশংসা করছে, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। অন্যদিকে দাদুও তার বড় ছেলের সাথে মানে সমীরবাবুর সাথে কথা বলে ব্যবস্থা করতে থাকে। তিমিরের মুখ থেকে সবটা জেনে দাদু তো নিজেই অবাক হয়ে যায় যে এবারের বিজনেস মিটিংয়ে অগ্নিও ডাক পেয়েছে, অগ্নিও যাবে। কথা তখন বলে, কি সুন্দর গুহবাড়ি থেকে নবীন আর প্রবীণ দুজনাই উপহার পাবে, এত বড় সম্মান পাবে। এটা যদি দাদুর কোম্পানির জন্য পাচক মশাই যেত তাহলে আরও অনেক ভালো হতো। তবে হ্যাঁ, এই নবীন প্রবীণকে আমি একদিন এক করবই, যেভাবেই হোক না কেন। এর মধ্যে ম্যান্ডি কথা শোনাতে থাকে কথাকে আর বলে, কি ভেবেছিস তুই এইরকমভাবে একটু একটু করে এভির মন জয় করে নিবি? সেটা আমি হতে দেব না। তখনই কথা বলে, মান্ডবী, তোর আমার উপরে এত রাগ কেন বলতো? তুই কেন এরকমটা ভাবিস সবসময়? দেখ, ভালো মানুষ হওয়ার চেষ্টা কর। সমস্ত শোনার পর তো ম্যান্ডির আরও বেশি করে রাগ হয়। এর মধ্যেই কথার সাথে কথা বলতে শুরু করে অগ্নি আর বলে, শোন, এই বিজনেস মিটিংয়ে কিন্তু তুইও যাবি আমার সাথে। তোর ওই যে সমস্ত চা ফা বানাবি বলেছিলিস সেগুলো নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করবি। আর হ্যাঁ, শুরুতে বক্তৃতাটা তুই দিবি, সব কিছু তুই করবি। এখন থেকে তুই আমার কফি শপে যেভাবে হেল্প করেছিলিস এখন থেকে সেভাবেই করবি, বুঝতে পেরেছিস? আর এইসব দায়িত্ব কথাকে দিয়েছে জেনে প্রচণ্ড রেগে যায় ম্যান্ডি আর বলে, এভি আমাকে তো ভুলেই গেছে, এটা তো আমি হতে দিতে পারবো না। এভির সাথে আমি কথাকে সহ্য করতে পারি না, এভি শুধুই আমার।